বালতি উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো এবার বাঁকুড়াতে। যে বালতি সাধারণ মানুষ বা উপভোক্তাদের দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল, সে বালতি এবার মজুদ গোডাউন ভরে ভরে রয়েছে বালতি। দেখতে পাচ্ছেন লাল বালতি এবং নীল বালতি, ক্ষমা করবেন, সবুজ বালতি এবং নীল বালতি, দু ধরনের বালতি রয়েছে, যেটি সাধারণত ডাস্টবিনের হিসেবে ব্যবহার করা হয়। আর সেই বালতি এবার গোডাউনে মজুদ। স্বচ্ছ ভারত তৈরি করতে অঙ্গীকার হয়েছে ভারত সরকার, কোনো জায়গায় যাতে আবর্জনা না ফেলা হয়। যেটি জানা যাচ্ছে সবুজ বালতি এবং নীল বালতি, এই বালতিগুলো সাধারণত ব্যবহার করা হয় নোংরা রাখার জন্য, ঘরের যাবতীয় নোংরা আবর্জনা সেটিকে আলাদা আলাদাভাবে বিভক্ত করার জন্য সবুজ এবং নীল বালতি দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। কিন্তু সেই বালতি এবার মজুত রাখা হচ্ছে পুরসভার ভেতর। বিতর্ক শুরু হয়েছে ঘটনা নিয়ে। আর এই নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সিধু। জানতে চাইবো, এই বালতিগুলো গোডাউনের ভেতরে মজুদ, সাধারণ উপভোক্তাদের দেওয়া হচ্ছে না, এই মুহূর্তে কি চাঞ্চল্য ছড়িয়েছে? দেখো নিবেদিতা, মানে দেখা যাচ্ছে তৃণমূলের নেতাগুলো ছিল, প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে তারা নিজস্ব বাড়িতে যে দেখা যাচ্ছে সরকারি জিনিসপত্র যেখানে গরিব মানুষদের যেখানে দেওয়ার কথা ছিল, সেই জিনিসগুলো নিজেদের মতন এবং রেখে দিয়েছে বাড়িতে। দেখা যাচ্ছে 2026-এর যে বিধানসভা নির্বাচনে তার আগে যেগুলো সরকার থেকে বাড়িতে গরিব মানুষদের বাড়িতে যারা বিভিন্ন রকমের জিনিসপত্র দেওয়ার কথা ছিল, সে বিধিনিষেধের জন্য প্রতিটি তৃণমূলের কর্মীদের নিজেদের বাড়ির মধ্যে সেই দেখা যায় প্রাণের তিরপল এবং আসবাবপত্র, সে যেসব বালতি এবং বিভিন্ন রকমের জিনিস এবং নিজেদের গোডামে এবং পড়ে আছে। দেখা যাচ্ছে বিভিন্ন রকম এরকম যাদের ভোট পেরিয়ে প্রশাসনের কাছে এবং অধিকাংশ এবং নেত্রীরা জানিয়ে দিয়েছেন কোনো যে আসবাবপত্রগুলো জিনিসপাতিগুলো ছিল এবং প্রাণের তিরপল এবং জামা প্যান্ট থেকে প্রতিটি জিনিসে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সেই জিনিসপত্রগুলো এখন পর্যন্ত প্রশাসনের কাছে থেকে এখন পর্যন্ত পৌঁছানো যায়। দেখা যাচ্ছে বিভিন্ন যে কর্মচারীগুলো সরকারি কর্মচারী ছিল তারা এবং জানাচ্ছেন এইসব বিষয় নিয়ে কোনো সরকারের পদক্ষেপ নিয়ে নেয়। যা বিজেপি কর্মীরা দেখা যাচ্ছে সে যেখানে তৃণমূলের নেতাদের বাড়িতে এসে দুর্নীতি হয়েছে এবং সেই জায়গায় বিক্ষোভ দেখা যায় এবং বিভিন্ন রকমের জিনিসপত্র দেখা যাচ্ছে। নিবেদিতা, শুধু জানতে চাইবো, এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে বিজেপির কর্মী সমর্থকরা তারা বিষয়টি চাইছে যাতে তদন্ত করা হোক এবং পুরসভার সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, এই মুহূর্তেও কি বিক্ষোভ চলছে? এই মুহূর্তে পরিস্থিতি কি? দেখো, গতকাল যে বাঁকুড়া পুরসভায় মানে 24 জনের সদস্যর মধ্যে 16 জন সদস্য তারা অত্যাচার প্রকাশ করেছেন। দেখা যাচ্ছে প্রতিটি এবং কাউন্সিলর কাছে যে জিনিসপত্রগুলো মজুত করা ছিল তাতে দেখা যাচ্ছে সেই কাউন্সিলর থেকে যে মজুদ গোডাউন থেকে তিনি পুরসভায় ফেরত দিয়েছে। সেই সময় সাধারণ এবং বিজেপি কর্মীরা দেখতে পেয়ে এতগুলো বালতি এবং বিভিন্ন রকমের বালতি এবং দেখা যাচ্ছে এবং কোথায় যাচ্ছে, কেন এই বালতিগুলো যাচ্ছে, সেই সময় বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে। দেখা যাচ্ছে সেই বিজেপি যে কাউন্সিলর যে পুরসভার কর্মী তিনি সেই গাড়ি নিয়ে এবং যতগুলো বালতি এবং বিভিন্ন রকমের জিনিসপত্র এবার নিয়ে যাচ্ছে সে পুরসভায়। সেই সময় বিজেপি কর্মী এবং তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং এই বিষয় নিয়ে এবং তারা এবং পুলিশ প্রশাসন করে দ্বারস্থ হয়েছে যাতে এই বিষয় নিয়ে তদন্ত করতে। ধন্যবাদ সিধু। যে খবরের দিকে নজর রাখছিলাম, বালতি উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এবার বাঁকুড়াতে, অর্থাৎ বাঁকুড়া পুরসভার সামনে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ। তারা চাইছেন দ্রুত এই বিষয়টির তদন্ত করা হোক। কেন এতদিন কাউন্সিলরের বাড়িতে এভাবে বালতিগুলো মজুত রাখা হয়, যেখানে প্রাপকরা তাদের এই বালতিগুলো বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সেখান থেকেই প্রশ্ন উঠছে। এরপর এই পুরসভার সামনে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকরা। এটা আজকে কোথা পেলি বালতিগুলো নিয়ে যাচ্ছিল কেন? মিউনিসিপালিটি রাখা জায়গা ছিল না, আমি আমাদের এসআই বললে তাহলে করে রেখে দাও। এই গোডাউন কার? এটা মিউনিসিপালিটির গোডাউন, আমরা জানি কার গোডাউন, আমরা মিউনিসিপালিটি থেকে এখান থেকে নিয়ে যাচ্ছি। দেবাশিস লাহার প্রচুর ফর্ম পড়ে রয়েছে দেখা যাচ্ছে। তা তো জানি না আমরা, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেটা তো আমরা জানি না। তো এখানে কি বললো আর আপনি নিয়ে চলে গেলেন? হ্যাঁ, অফিস থেকে বললো। কি বললো? যে বালতিগুলো নিয়ে চলে আসে, দেখা হয়েছে পরে।
আমাদের এসআই মানসবাবু। প্রশাসনের কাছে দাবি রাখি যে প্রত্যেক কাউন্সিলরের বাড়িতে তদন্ত করলে এই বালতি তিরপল সরকারি ত্রাণ দপ্তরের সমস্ত জিনিস পাওয়া যাবে। এগুলো সঠিকভাবে তদন্ত করে প্রত্যেক কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার করা হোক এবং যারা এইসব সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দাবি রাখছি। এই বালতিগুলো কিসের বালতি? এইগুলো স্বচ্ছ ভারত মিশনের প্রত্যেকের বাড়িতে দুটো করে দু কালারের দুটো করে বালতি দেওয়ার কথা, সেগুলো দেখা যাচ্ছে। এখন পর্যন্ত এক কালারের বালতি এখানে এসছে, আর এক কালারের বালতি এখনও আসেনি, কারণ এগুলো দুটো কালার একটা ফ্যামিলিতে দেওয়ার কথা।